বন্ধুরা সবাই কেমন আছেন? গত ভিডিওতে দেখিয়েছি এমভিআর তৈরির আগে যে সকল পার্টস বাড়িতে সবসময় থাকা লাগবে তার একটা কমপ্লিট লিস্ট। আর আজকের ভিডিওতে একটা পারফেক্ট এমভিআর তৈরির ক্ষেত্রে যে সকল পার্টস বা কম্পোনেন্টস প্রয়োজন হবে তার লিস্ট তুলে ধরতেছি। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন। বন্ধুরা, যে কোনো এমভিআর তৈরির আগে ক্যালকুলেশন করা দরকার। আগে আপনি নিজে ডিসাইড করবেন কেমন এমভিআর আপনার দরকার। এমভিআরটি কি আপনি প্রফেশনাল কাজে ব্যবহার করবেন নাকি পার্সোনাল? এমভিআর কি ক্লাস এইচ বানাবেন নাকি ক্লাস এবি? বাই দ্য ওয়ে, আমি আপনাদের ক্লাস ডি এমভিআর বানানোর জন্য কোনো সাজেস্ট দিব না, কেননা ক্লাস ডি এমভিআর একমাত্র কোম্পানি ছাড়া বাকিগুলো ভালো হয় না এবং অনেক ইস্যু দেখা দেয়। তাই হয় আপনার ক্লাস এইচ এমভিআর বানাবেন নয়তো ক্লাস এবি। তারপর ডিসাইড নেবেন এমভিআর দিয়ে কয়টি স্পিকার চালাবেন। যদি আটমে 2টি স্পিকার চালাতে চান তবে একটি ট্রানজিস্টর বোর্ড দিয়ে মনো এমভিআর তৈরি করতে পারবেন। আর যদি 4টি আটমের স্পিকার চালাতে চান তবে 2টি ট্রানজিস্টর বোর্ড দিয়ে স্টিরিও এমভিআর বানাতে হবে। কিংবা যদি একটি 4 সাব এবং 2টি আটমের মিডি স্পিকার চালাতে চান তবে 2.1 এমভিআর বানাতে হবে। সবগুলোর জন্য এমভিআর তৈরির হিসাব ভিন্ন ভিন্ন হবে, তবে আমি এই ভিডিওতে সবগুলোর একটি কম্বাইন একটা লিস্ট দিচ্ছি। এগুলো থেকে যেগুলো দরকার সেসব পার্টস খাতায় লিপিবদ্ধ করে এমভিআর বানাতে শুরু করবেন। তাহলে চলুন দেখি একটি এমভিআর বানাতে কি কি পার্টসের প্রয়োজন হবে। প্রথমে লাগবে একটি ক্যাবিনেট। অবশ্যই সেটা ভালো মানের শক্তপোক্ত হতে হবে। আপনার 3 শিটের পাতলা ক্যাবিনেটগুলো ব্যবহার করা থেকে সবসময় দূরে থাকবেন, কেননা সেটা আপনার এমভিআর লং লাস্টিং বা ডিউরেবিলিটিকে নষ্ট করে দিবে। তারপর এমভিআর যে সকল পার্টসগুলোর দরকার বিভিন্ন কিছু মাউন্ট করার জন্য সেগুলোর হোল যেন থাকে এমভিআরে সেটা দেখে নেবেন। যেমন এমভিআর ফ্রন্ট প্যানেলে থাকতে হবে হ্যান্ডেল, এসি সুইচ পোর্টের হোল্ড, এসকেবি মাউন্ট করার সিস্টেম, পাওয়ার সিগন্যাল প্রোটেক্ট লাইটের হোল্ড বা লেভেল লাইট, গেইন পটেনশিওমিটার হোল বা ভলিউম সার্কিট হোল, এছাড়া এয়ার এক্সস্ট হোল। যদি ব্লুটুথ লাগাতে চান তবে সেটার সুইচের হোলও থাকতে হবে, এমন ক্যাবিনেট নিতে হবে। তারপর ক্যাবিনেটের ডানে ও বামে কোনো হোলের প্রয়োজন নাই। উপর আর নিচে যদি টর্ডল ট্রান্সফার ব্যবহার করেন তবে সেটার হোল প্লেসমেন্ট অনুযায়ী আপনাকে করে নিতে হবে। আর নিচের দিকে পা লাগানোর জন্য হোল থাকতে হবে। এরপর পিছনের দিকে থাকতে হবে এসি পোর্টের হোল, ফিউজ লাগালে সেটার হোল, স্টিরিও এমভিআর হলে দুপাশে ফ্যানের হোল, মনো হলে একটা, স্পিকার টার্মিনাল পোর্টের হোল, স্পিকন জ্যাক, মেল ফিমেল অ্যাক্সেলার পোর্ট, মাইক ফিমেল জ্যাক কানেক্টর, আরসিএ পোর্ট, ব্রিজ মোড সুইচ, লো পাস ফিল্টার সুইচের হোল ইত্যাদি পোর্টগুলোর হোল থাকতে হবে এমভিআর ক্যাবিনেটে। বাই দ্য ওয়ে, চাইলে এইসব হোল নিজেরা করে নিতে পারেন। দ্বিতীয় নাম্বার থাকবে ক্যাবিনেটের সামনে পিছনে নিচে বিভিন্ন পার্টস মাউন্ট করার জন্য যে সকল হোলের কথা বলেছি সেই সকল হোলের পার্টসগুলো ক্রয় করা। তৃতীয় নাম্বার থাকবে এমভিআর ইন্টারনাল গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ট্রান্সফর্মার। আপনি এমভিআরটি কত ওয়াটের বানাতে চান সেই অনুযায়ী ট্রান্সফর্মার সিলেক্ট করতে হবে। অবশ্যই সেটা টরয়েডাল ট্রান্সফার হলে ভালো হয়। 4 নাম্বার হলো ক্যাপাসিটর ব্যাংক। বন্ধুরা, সর্বনিম্ন ক্লাস এবি এমভিআর হলে, স্টিরিও এমভিআর হলে 4টি আর মনো এমভিআর হলে 2টি ক্যাপাসিটর লাগাতে হবে। আর সর্বোচ্চ ক্যাপাসিটর লাগাতে চাইলে স্টিরিও হলে 8টি আর মনো হলে 4টি ক্যাপাসিটর লাগাতে পারেন। ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড কত লাগাবেন ও কত ভোল্টে লাগাবেন সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর ক্যাপাসিটর ব্যাংকে ফিউজ রাখতে পারেন, যেমন ট্রানজিস্টর বোর্ড শর্ট হয়ে গেলে ফিউজ কেটে গিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই অফ করে দিবে, তাতে সব কিছু সুরক্ষা থাকবে। পঞ্চমত হলো সফট স্টার্টার সার্কিট। এসি 220 ভোল্টকে সরাসরি ট্রান্সফার পাস না করে অল্প ভোল্ট থেকে বেশি ভোল্ট পাস করাই হলো সফট স্টার্ট সার্কিটের কাজ, তাই এটা অবশ্যই লাগবে। চাইলে এটাকে ক্যাপাসিটর ব্যাংকের পিসিবির সাথেও ডিজাইন করে প্লেসমেন্ট করতে পারেন। 6 নাম্বার হলো ট্রানজিস্টর বোর্ড। যদি মনো এমভিআর বানাতে চান তবে একটি ট্রানজিস্টর বোর্ড, আর স্টিরিও হলে 2টি ট্রানজিস্টর বোর্ড এবং 2.1 হলে 3টি ট্রানজিস্টর বোর্ড ব্যবহার করবেন। অবশ্যই ট্রানজিস্টর বোর্ডগুলোতে স্পিকার প্রোটেকশন সার্কিট মাউন্ট করা থাকতে হবে, নয়তো আলাদা মাউন্ট করে নেবেন। কেন অনেক সময় দেখা যায় ট্রানজিস্টর বার্ন হলে স্পিকার ডিসি বোর্ড গিয়ে স্পিকারও নষ্ট হয়ে যায়, অথবা কেউ যদি এমভিআর আরএমএস ওয়াটে না চালিয়ে পিক পাওয়ার মানে স্কোয়ার ওয়েভ সাউন্ডে গান বাজালে স্পিকার নষ্ট হয়ে যায়, সেটাও স্পিকার প্রোটেকশন নিয়ন্ত্রণ করবে। তাই অবশ্যই স্পিকার প্রোটেকশন সার্কিট ব্যবহার করবেন। 7 নাম্বার হলো পাওয়ার ট্রানজিস্টর। এমভিআর পাওয়ার অনুযায়ী পাওয়ার ট্রানজিস্টর হিসাব করে নেবেন।
যদি ক্লাস এবি এমপ্লিফায়ার হয় তবে 2S এ 2SC ট্রানজিস্টরগুলোর হিটিং ধারণ ক্ষমতাকে 60% বা 50% ধরে হিসাব করতে পারেন। চাইলে প্রতিটি ট্রানজিস্টরকে ক্লাস এবি এমপ্লিফায়ারে 50 ওয়াট করে ধরে নিতে পারেন, আর ক্লাস এইচ এমপ্লিফায়ারে প্রতিটি ট্রানজিস্টরকে 100 ওয়াট করে হিসাব করতে পারেন। এইভাবে প্রয়োজন অনুযায়ী ট্রানজিস্টর হিসাব করে নেবেন। 8 নম্বর হলো মাইকা, হিটসিন, সিলিকন পেস্ট, নাট। এই 4টি লাগবে এই ট্রানজিস্টর হিটকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলো অবশ্যই ব্যবহার করবেন। 9 নম্বর হলো ব্রিজ মোড সার্কিট এবং লো পাস সার্কিট। যদি আপনার এমপ্লিফায়ারটি স্টিরিও এমপ্লিফায়ার হয়, তার স্টিরিও পাওয়ারকে মনোতে কনভার্ট করতে ব্রিজ মোড সার্কিট এবং সাবউফারের জন্য শুধুমাত্র লো সিগন্যাল প্রোভাইড করতে লো পাস সার্কিট ব্যবহার করবেন। তাতে একটি এমপ্লিফায়ারকে আলাদাভাবে ব্যবহার করার সুযোগ পাবেন। বন্ধুরা 10 নম্বর বলবো থার্মিস্টর, এনটিসি টাইপ বা টেম্পারেচার সেন্সর আইসি ব্যবহার করবেন। অনেক সময় দেখবেন অল্প সাউন্ডে গান শুনতে চাইলে এমপ্লিফায়ার ফ্যান হাই স্পিডে চলার কারণে নয়েজ সাউন্ড বের হচ্ছে। তাই এই সেন্সর আইসি ব্যবহার করলে এমপ্লিফায়ার যখন হাই ভলিউমে গান বাজানো হবে তখনই কেবল ফ্যান হাই স্পিডে চলবে, আর বাকি সময় স্পিড ধীরে চলবে বা বন্ধ থাকবে। এতে করে আপনার গান শোনার এক্সপিরিয়েন্সকে আর মধুর করে তুলবে। বন্ধুরা আশা করি পুরো বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে অবশ্যই তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।